প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে নিয়োগে 601 প্রার্থীদের নিয়ে কার্যত শতাংশ সব মিলে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজ আপডেট, জরুরি তথ্যাদি আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে একটু সার্বিকভাবে জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। কার্যত এই বিষয়ে ইন অ্যাডভান্সলি একটা ধারণা বা সম্ভাব্য ইঙ্গিত ইতিপূর্বেই দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই খবরে কিন্তু কার্যত শিলমোহর পড়ে গেল। বন্ধুরা, শতাংশের হিসাবে অনুপস্থিতির যে পরিসংখ্যান পার্সেন্টেজ উঠে এসেছিল কার্যত সেটি কিন্তু হুবহু মিলে গেল। অন স্ক্রিনে বিষয়টিকে দেখতে পাচ্ছেন। দেখুন, একটু নিচের দিকে লেখা রয়েছে যে নিয়ারলি 22.72% নট টেকেন দ্য জব। এই খবরের রিলেটেড যে বিষয়টি উল্লেখ করতেই হয় যে অনুপস্থিতির সংখ্যা নিয়ে কার্যত পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে বার্তা, সম্মানীয় সুশান্ত ঘোষ মহাশয়ের যে বার্তা, অনুপস্থিতির যে পরিসংখ্যান বিগত কয়েকটা দিনে তারা লক্ষ্য করছিলেন, নোট ডাউন করছিলেন, সেই দিক থেকে 22% বেশি। আমরা এই বিষয়ে কিন্তু খবরও করেছিলাম, প্রতিবেদন করেছিলাম। তো আপনারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের কার্যত ডাটাবেস এবং খবরের শিলমোহর এসে গেল এবং ইংরেজি দৈনিক একটি জনপ্রিয় প্রথম সারির সংবাদপত্রে হুবহু কিন্তু সেই হিসাবই তুলে ধরা হয়েছে এবং সেই নিরিখে দেখুন এখানে লেখা রয়েছে যে ইন টোটাল ফিগার হচ্ছে 2645, অর্থাৎ 2645 ক্যান্ডিডেটদের মধ্যে ক্যান্ডিডেটস ওয়ার কল্ড উইথ 601 রিফিউজিং দ্য জব, ট্রান্সলেটিং to nearly 22.72% not taking the job। তো বুঝতেই পাচ্ছেন যে 2645 ক্যান্ডিডেটের মধ্যে টোটাল ফিগার সেখানে দেখা যাচ্ছে পেয়েছিলেন প্রার্থীরা, সেখান থেকে 601 জন রিফিউজিং, প্রত্যাখ্যান করছেন, চাকরি নিচ্ছেন না, আসছেন না, জব তারা নিচ্ছেন না। নিয়ার বাই সেটা কিন্তু পার্সেন্টেজে 22.72% দাঁড়াচ্ছে যারা জব কিন্তু গ্রহণ করলেন না, যেটা পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে ইতিপূর্বে ইন অ্যাডভান্সলি কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল। তো সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কার্যত এই যে প্রসিডিওরটা ফেজ 2 কাউন্সেলিং তা কিন্তু নভেম্বরের একেবারে আনটিল নভেম্বর 27 পর্যন্ত চলবে এবং এইভাবে যদি রিফিউজাল অ্যাবসেন্টের সংখ্যা বাড়তে থাকে তো সেক্ষেত্রে কিন্তু নন জয়নিং প্রার্থী, ওয়েটিং লিস্ট উইল বি কল্ড ফর কাউন্সেলিং ইন দ্য সেকেন্ড ফেজ টু ফিলিং রিমেইনিং ভ্যাকেন্সিস। একেবারে এই লেখার শেষ দিকেই বিষয়গুলি রয়েছে। আপনারা এই কাট আউটটি পড়লে সম্পূর্ণ বিষয়টি স্পষ্ট হবে। ইংরেজি দৈনিক প্রথম সারির সংবাদপত্রে যে বিষয়গুলি উল্লেখিত হচ্ছে এবং সেই নিরিখে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে, সবার চাকরি কনফার্মের লক্ষ্যে তারা শেষ পর্যন্ত রাজপথে থাকবেন, মঞ্চে থাকবেন, আন্দোলন চালিয়ে যাবেন। এই খবর আপডেটটি উঠে আসছে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।